রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু জেহেল ছিল। মৃত্যুকালে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে বলতেছেন, হে চাচা, আমার ইসলাম তুমি গ্রহণ করো। তুমি ইন্তেকালের পরে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমি তোমাকে আগে গলায় গামছা বেঁধে জান্নাতে নিয়ে যাব। আবু জেহেল কি উত্তর দিয়েছিল জানেন? আবু জেহেল বলছিল, বাবারে ভাতিজা, আমি মোহাম্মদ তোমাকে আমি ভালোবাসি, তুমি আব্দুল্লাহর ছেলে, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি যে আল্লাহর পাঠানো পয়গম্বর এটা আমি মানতে পারি না, তোমার ইসলাম আমি গ্রহণ করব না। যেই সুযোগ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু জেহেলকে দিয়েছে, এই সুযোগ জিন্দিগিতে কোনো কাফেরকে দেয় না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে কি তার ইসলাম কবুল করছিল? ইসলাম দিয়েছে হেকমত। কি দিয়েছে? ইসলাম হেকমত দিয়েছে। ইসলাম কিন্তু মারামারি করার জন্য ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই। কি বলেন? ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে কিসের কারণে? জিহাদের মাধ্যমে, হিকমতের মাধ্যমে। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর, অসংখ্য নবী রাসূল যারা দুনিয়াতে এসেছিলেন সবারই দাওয়াত ছিল কালেমা তাইয়্যিবা লা ইলাহা, সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের সময় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর হযরত মুসা কালিমুল্লাহর সময় ছিল কি? মুসা কালিমুল্লাহর যে কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। এক এক নবীর সময় এক এক কালিমা ছিল, যেই নবীর সময় যেই দাওয়াত ছিল। সকলে বলেন সুবহানাল্লাহ। এখন আমাদের মাঝে কি কোনো নবী আছে? কথা বলেন, কোন নবী আছে? কোনো নবী নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবীগণের ওয়ারিস হচ্ছে উলামা। সকলে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ নবীগণের ধারক বাহক যারা থাকবেন তারা উলাম আলেমা যারা আছেন, যারা আলেম আছেন তারা এই ইসলাম প্রচার করবে। বর্তমান কি বলেন? ইসলাম প্রচার করবে কারা? কথা বলেন, আলেম ওলামা, পীর মাশায়েখ, যাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। কি বলেন? কাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি? পীর মাশায়েখের মাধ্যমে, ওলিয়া আল্লাহর মাধ্যমে এবং বুজুর্গানে দ্বীনের মাধ্যমে, বড় বড় আলেমদের মাধ্যমে আমরা দ্বীন পেয়েছি। কি বলেন? এর ভিতরে কোনো সন্দেহ নাই। আমি বিগত কয়েক সপ্তাহ ধরে যদি এই ওলিয়া আল্লাহর আলোচনায় চলতেছে, আমার কাছে অনেকে প্রশ্ন করে যে এই ধরনের ওয়াজ তো আমরা জানি, ওলিয়া আল্লাহর ওয়াজ আমরা তো জানি যে এটা বাদ দিয়ে অন্যটা আলোচনা করলেই তো হয়। কি বলেন? আসলে সব আলোচনা সবারই ভালো লাগবে না। ভালো লাগবে? কথা বলেন। সবার আলোচনা সবার কাছে ভালো লাগবে না। আবার অনেকে বলে যে তুমি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তার আলোচনায় শুধু করতেছো কয়েক সপ্তাহ ধরে, তুমি কি আব্দুল কাদের জিলানীর মুরিদ হয়েছো নাকি? এটা প্রশ্ন আসতেই পারে। কি বলেন? স্বাভাবিক, করতে পারে না। দেখা গেল কথার কথা, আমাদের এই মসজিদের একটা কমিটি আছে। কি আছে? মসজিদের একটা কমিটি আছে। মসজিদ প্রসার করার জন্য মসজিদ কমিটি কি করে? যত যা কিছু করার দরকার সমস্ত কিছুই কিন্তু তারা করে। কি বলেন? 3-4 বার মিটিং করবে, সপ্তাহে 2-3 বার মিটিং করবে, মাসে 3-4 বার মিটিং করবে। মিটিং করার মাধ্যমে, টাকা ওঠানোর মাধ্যমে তো মসজিদটা হবে না, এমনি হয়ে যাবে। কথা বলেন না কেন? আস্তে আস্তে কী করে মসজিদ প্রসার হয়ে যাবে। যখন মসজিদ প্রসার হয়ে যাবে তখন কি হবে? এই মসজিদ কমিটি আর আপনাদেরকে আর উত্তপ্ত করবে না যে টাকা দেন, বা আপনার যে টাকা ধরা হয়েছিল, যে টাকাটা দিতে চেয়েছিলেন সেই টাকাটা দেন। যদি মসজিদ কমপ্লিট হয়ে যায় তারপরে আর কি করবে না? চাবে না। তা আমি আজকে আপনাদের সম্মুখে একটা ঘোষণা দিতে চাই। যেহেতু অনেক মানুষ বলেই ফেলেছে যে এই তরিকা কি গ্রহণ করা যাবে, তরিকা কিন্তু সবারই গ্রহণ করতে হবে। সেটা আপনি মানেন আর না মানেন, এই তরিকা আপনার। আজকে একটু কথা বলি, বাড়তি কিছু কথা বলি, কেউ কিছু মনে করবেন না। আপনি মনে করেন রাজমিস্ত্রি কাজ শিখবেন। কি শিখবেন? রাজমিস্ত্রির কাজ শিখবেন।
এখন রাজমিস্ত্রির কাজ যদি শিখতে যান, একটা বাড়ি মনে করেন আমি একটা বাড়ি বানাবো, বিল্ডিং করব, আপনি কোনো সময় কাজ করেন নাই, আপনাকে কি কাজ দেব? কথা বলেন না কেন? আপনাকে কাজ দেব না। কাজটা দেব কার? যেই ব্যক্তি মূল মিস্ত্রি, অর্থাৎ যেই ব্যক্তি কি কন্ট্রাক্ট নেয় তাকেই আমরা তো কাজ দেব নাকি? এটা আসে না? এখন যেই মূল মিস্ত্রি অর্থাৎ যেই বিল্ডিংটা বানাবে তার সাথে সারগিত থাকে না? কথা বলেন, সারগিত থাকে কি না? এই সারগিতরাই কি করে আস্তে আস্তে মিস্ত্রি হয়ে যায়। আপনি ছেলে পড়াচ্ছেন, ছেলেকে ইঞ্জিনিয়ার বানাইছেন, অনেক কষ্ট করে টাকা খরচ করে কি করছেন? ইঞ্জিনিয়ার বানাইছেন। বানানোর পরে কি তাকে ইঞ্জিনিয়ারের সমস্ত কিছু বুঝিয়ে দেওয়া হয়? এত সহজ না। ইঞ্জিনিয়ার বুঝতে হলে কি করতে হবে? ইঞ্জিনিয়ারের পিছনে পিছনে আপনাকে ঘুরতে হবে। কি বলেন? ইঞ্জিনিয়ারের পিছনে আপনাকে ঘুরতে হবে, ট্রেনিং দিতে হবে, তারপরে সেটা আপনি ইঞ্জিনিয়ার। যদিও 15-20 লাখ টাকা খরচ করছেন, এই খরচটা আপনার বিফলে যাবে যদি কোনো ইঞ্জিনিয়ারের পিছনে যতক্ষণ পর্যন্ত আপনি সময় না দেবেন। কথাটা বুঝতে পারছেন তো? আর একটা উদাহরণ দিই। আমরা মনে করি যে কোরআন আছে, হাদিস আছে। কি আছে? কোরআন হাদিস। যেমন রাসূল আল্লাহর পাক রব্বুল আলামিনের ঐশী গ্রন্থ আল কোরআনুল কারিম, এই কিতাবের উপর কোনো কিতাব নাই, আছে। দ্বিতীয় নম্বর বুখারী শরীফ, যেটা মানে কোরআন শরীফের পরে যেটাকে বলা হয় সহিহ, সেটাকে কি বলা হয়? বুখারী শরীফ। এই বুখারী শরীফ, এখন আপনি যদি বোঝেন যে বুখারী শরীফের ভিতরে তো সব আছে, কোরআন শরীফের ভিতরে তো সব আছে, তাই বুখারী শরীফের ভিতরে কোরআন শরীফের ভিতরে যদি সব কিছুই থাকে, তাহলে আমি কেন পীর ধরব? কি বলেন? এটা প্রশ্ন আসে না? স্বাভাবিক প্রশ্ন আসতেই পারে যে কোরআন শরীফের ভিতরেই সব আছে, বুখারী শরীফের ভিতরেই সব আছে, তাহলে তো আমার পীর ধরার কোনো প্রশ্নই নাই। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করি, ওষুধ আছে, ফার্মেসি আছে, তাহলে আপনি হাজার হাজার টাকা খরচ করে কেন ক্লিনিকে যাবেন? যাওয়ার পরে দেখবেন যে একটা লিস্ট দিয়ে দেয় ডাক্তারে, বলে যে 6টা টেস্ট করতে হবে আপনাকে। কি করতে হবে? 6টা টেস্ট করতে হবে, দেখা লাগবে আপনার গায়ের ভিতরে যে রক্তটা আছে, রক্ত দূষিত কি না। কি বলেন? আপনাকে আগে ট্রিটমেন্ট দেওয়ার আগে কি করতে হবে? আগে আপনার রক্ত দিতে হবে। রক্ত দেওয়ার পরে আপনার সমস্ত কিছু টেস্ট করবে, তারপর যদি সমস্ত কিছু ভালো হয় ডাক্তারের পরে সিন আপনাকে ওষুধ দিবে। তার আগে ওষুধ দিবে? কেন দিল না? কারণ আপনার গায়ের ভিতরে যে অসুখটা আছে, এই অসুখটা আগেই ধরা পড়বে না যতক্ষণ পর্যন্ত আপনার গায়ের থেকে রক্ত নিয়ে ওটাকে পরীক্ষা না করা হয়। কথাটা বুঝতে পারছেন? ততক্ষণ পর্যন্ত আপনি সত্যিকারের মানুষ হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত একজন সত্যিকারের মানুষের কাছে না যাবেন। কথাটা বুঝতে পারছেন? আমার মনে হয় কিছুই বোঝেন নাই আপনারা। আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করছেন, ইঞ্জিনিয়ারিং পড়ছেন। কি করছেন? ইঞ্জিনিয়ারিং পড়ছেন। তারপরে আপনি কেন ইঞ্জিনিয়ারিং পাশে যাবেন? কেন ট্রেনিং দেওয়ার যাবেন? আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করছেন। তাহলে বোঝা গেল আপনি যতই খরচ করেন এই খরচের কোনো দাম নাই যতক্ষণ পর্যন্ত আপনি ইঞ্জিনিয়ারের কাছে ট্রেনিং না দিবেন। যতক্ষণ পর্যন্ত ডাক্তারের কাছে ট্রেনিং না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার ডাক্তারি পাস হবে না। বলেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই মাইকটা নষ্ট হয়ে গেছে। কি হয়েছে? আমাদের সেক্রেটারি সাহেব বলেছেন যে আল্লাহর কাছে যাওয়ার জন্য কোনো মাধ্যম লাগে না, সেই ক্ষেত্রে আমরা কি করব? আচ্ছা বুঝলাম আপনার মাধ্যম নাই, এই মাইকটা নষ্ট হয়েছে, হাতেতে পড়ে যায়, কি হয়েছে? নষ্ট হয়ে গেছে। এটা কি মিকারের কাছে নিতে হবে না নিতে হবে না? কথা বলেন। এটা মিকারের কাছে নিতে হবে কি নিতে হবে না? তাহলে মিকারের কাছে নেওয়ার পরে সিনা আপনার মাইকটা ঠিক হবে। তাহলে আপনি অতক্ষণ পর্যন্ত একজন পরিপূর্ণ বান্দা হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত একজন কামেল পীরের কাছে না যাবেন। কথাটা বুঝছেন? ততক্ষণ পর্যন্ত সঠিক বান্দা হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার কামেল পীরের কাছে না যাবেন, ততক্ষণ পর্যন্ত আপনি সঠিক বান্দা হতে পারবেন না, জিন্দেগিতেও পারবেন না। আপনি মনে মনে ভাবতেছেন তা আমার কাছে কোরআন আছে, হাদিস আছে, তাহলে কেন যাব?
যাইতে পারবেন না। যান, আপনি সমস্ত কিছুই গ্রহণ করতে, সমস্ত কিছুই শিখতে পারবেন, কিন্তু আধ্যাত্মিক যে জিনিসটা সেটি জিন্দিগি তো আপনার তাসাউফটা শিখতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার একজন ওলিয়া আল্লাহর কাছে না যাবেন। ওই যে ইঞ্জিনিয়ারিং পাস করার পরে কি করছেন, আর এক ইঞ্জিনিয়ারের পাশে দৌড় পারছেন, ডাক্তারের পিছনে দৌড় পারছেন, তারপরে সিন আপনি পরীক্ষা দেওয়ার পরে সিন আপনার ভূষিত করেছে যে না সে একজন বড় ডাক্তার হয়েছে। এমনি এমনি বড় ডাক্তার হয়েছে? কথা বলেন না কেন? এমনি এমনি কিন্তু হয় নাই। তবে কুরআনুল কারিমের ভিতরে পীর শব্দটা নাই। কি শব্দটা নাই? পীর শব্দটা নাই। আছে সালিহীন ব্যক্তি। পীর শব্দ কি? ফার্সি, আর কোরআন হচ্ছে আরবি শব্দ। তাই ফার্সি আর আরবি মিলে কি হবে নাকি কোনো সময়? আপনি অঙ্ক পরীক্ষা দিতে গিয়েছেন, ওইখানে কি আপনি আরবি লিখলে হবে? পাশ করাবে? কথা বলেন না কেন? আপনি ইংরেজি পরীক্ষা দিচ্ছেন, ওখানে যদি বাংলা লিখে দিয়ে আসেন হবে? হবে না। তাই কোরআনুল কারিম হচ্ছে আরবি ভাষা, আর আরবি ভাষার ভিতরে কি ফার্সি ভাষা থাকবে? কথা বলেন না কেন? ফার্সি ভাষা হচ্ছে পীর শব্দ। ফার্সি ভাষা কি? পীর শব্দ। আর সালিহীন শব্দ হচ্ছে আরবি ভাষা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত সঠিক মানুষ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত একজন সালেহ ব্যক্তির কাছে না যাবে, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। এটা কোরআনের কথা, এটা আমার কোনো কথা না, হাদিসেরও কথা না। যদি বলতাম যে হাদিস, তাহলে আপনি জাল বুঝে মেনে নিতেন। যাই হোক, বলতেছিলাম যার কথা আমি বলতেছিলাম যে বরফুর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই এমন একজন পীর ছিলেন যার হাতের ইশারায়, চোখের ইশারায় লক্ষ লক্ষ সাধারণ মানুষ, হিন্দু মানুষ মুসলমান হয়েছে। সকলে বলেন সুবহানাল্লাহ। একদিনের ঘটনা, হযরত বরফুর আব্দুল কাদের জিলানী যখন বাগদাদ শহরে যাবেন লেখাপড়া করার জন্য, কোথায় যাবেন? বাগদাদ শহরে যাবেন লেখাপড়া করার জন্য। তার আম্মা এই হাতের ভিতরে, এই বগলতলায় 40টি স্বর্ণ মুদ্রা দিয়েছিলেন বেঁধে, সুতা দিয়ে। আপনারা ইতিহাস খুলে দেখেন, সত্য না মিথ্যা। যখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই বাগদাদ শহরে লেখাপড়া করার জন্য চলে গেলেন বণিক দলের সাথে, অনেক দূর যাওয়ার পরে এই বণিক দলের ডাকাত আটকাইছিল। কারা আটকাইছিল? মরুভূমিতে অনেক সময় ডাকাতি হয়, দেখবেন, হয় না? তো ওই সময় ডাকাতিও হতো। ডাকাতি হওয়ার সময় আব্দুল কাদের জিলানী ছোট্ট একজন বালক এক পাশে বসে আছে। অনেক ডাকাত দেখে তিনি একটু ভয় পেয়ে গেছেন। ডাকাত দল এই বণিক দলের কাছে, যার কাছে যা ছিল সমস্ত কিছু লুটপাট করে নিয়ে চলে গেল। নিয়ে যাওয়ার পরে এখন দেখে যে এক পাশে একটা বালক, ছোট্ট একটা বালক বসে আছে। ডাকাতের একজন এসে বলতেছে, এই বালক তোমার কাছে কি আছে? বলতেছে, আমার কাছে 40টি স্বর্ণ মুদ্রা আছে। কয়টা? কথা বলেন, কয়টা? 40টি স্বর্ণ মুদ্রা আছে। ডাকাতের ওই দলের সদস্য মনে মনে ভাবতেছেন হয়তো বাচ্চাটা মিথ্যা কথা বলতেছে। এতটুকু একজন বাচ্চার কাছে 40টা স্বর্ণ মুদ্রা হতে পারে, এটা কখনো বিশ্বাস করা যায় না। এই সঙ্গে সঙ্গে ডাকাত দল এর কাছে দিয়ে এই সদস্য আবার তার সর্দার কাছে গিয়ে বলছে যে হুজুর, আমাদের যে কাফেলা, এই কাফেলার ভিতরে একজন বালক আছে, এই বালকের কাছে নাকি 40টি স্বর্ণ মুদ্রা আছে। কয়টা? 40টি স্বর্ণ মুদ্রা আছে। বিশ্বাস হচ্ছে না। ডাকাত দলে যে সর্দার তিনি আসলেন, আসার পর ওই বালককে জিজ্ঞাসা করতে চাই, বালক তোমার নাম কি? বলতেছে, আমার নাম আব্দুল কাদের। সকলে বলেন সুবহানাল্লাহ। তা তোমার কাছে বেনে 40টি স্বর্ণ মুদ্রা আছে? বলতেছে যে হ্যাঁ। তা 40টি স্বর্ণ মুদ্রা যদি তোমার কাছে থাকে তাহলে আমাদেরকে বের করে দেখাও। ছোট্ট বালক আব্দুল কাদের জিলানী সঙ্গে সঙ্গে এই আমার আস্তিন এমনিতে, এটা আস্তিন বলে, আমরা বলি বগলতলা। কি তলা? বগলতলা। এটা কি বলে? আস্তিন বলে। এই আস্তিনের ভিতরে বেঁধে দিয়েছিলেন তার আম্মা। আর যখন বেঁধে দিয়েছিল, এই বাগদাদ শহরে যখন পাঠায়, তার আম্মা বলে দিয়েছিল, বাবা আব্দুল কাদের, তুমি তো অনেক পথ পেরে হয়ে চলে যাবে, গাড়ি ঘোড়ার পথ ছিল না, কিন্তু হেঁটে যাবে, হয়তো তোমাকে ডাকাত ধরতে পারে বা অন্য অন্য কিছু ধরতে পারে। তোমার উপরে যত বড়ই বিপদ আসুক না কেন, কখনোই তুমি কি করবে না? মিথ্যা কথা বলবে না, সর্বদাই তুমি সত্য কথা বলবে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই এখন ডাকাতে ধরছে, এখন কি সত্য কথা বলবে না মিথ্যা কথা বলবে? তার আম্মা শিক্ষা দিয়েছেন অবশ্যই আমাকে সত্য কথা বলবে।
বলতেই হবে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ নির্দ্বিধায় বলে দিলেন, আমার কাছে স্বর্ণ মুদ্রা আছে 40টি। সঙ্গে সঙ্গে আস্তিনের থেকে বের করে দিলেন। বের করে দেওয়ার সাথে সাথে ডাকাত দলের যত 40 জন সদস্য ছিল, কতজন? 40 জন সদস্য ছিল। এই 40 জন সদস্য দেখার সাথে সাথেই অবাক হয়ে গেছে যে এতটুকু বালক এত মিথ্যা কথা বলতে পারত, কেন মিথ্যা কথা বলল না? কারণটা কি? যখন 40টা স্বর্ণমুদ্রা ডাকাতের সদস্য অর্থাৎ সর্দার নিয়ে গেছেন, নিয়ে যাওয়ার পরে বলতেছেন, এই বালক তোমার নাম কি? বলতেছে, আমার নাম আব্দুল কাদের, আমি বাগদাদ শহরে যাচ্ছি লেখাপড়া করার জন্য মাদ্রাসায়। কোথায়? বাগদাদ শহরে যাচ্ছি মাদ্রাসায় লেখাপড়া করার জন্য। তা তোমার কাছে যে 40টি স্বর্ণমুদ্রা আছে এটা কেন তুমি বললে? আমরা তো এটা এখন নিয়ে যাব। কারা বলতেছে? ডাকাত দল। তখন আব্দুল কাদের জিলানী বলতেছিল, আমার কেন এই 40টা স্বর্ণমুদ্রা কেন? 1000টাও যদি 40 স্বর্ণমুদ্রা আমার কাছে থাকতো আমি সত্য কথাই বলতাম। কারণ আমার আম্মা, আমার মা আমাকে শিক্ষা দিয়েছেন, আমি যত বড়ই বিপদে পড়ি না কেন সমস্ত বিপদ উপেক্ষা করে আমার আম্মা আমাকে সত্য কথা বলতে বলেছে। সকলে বলেন সুবহানাল্লাহ। আরে পীর হওয়া এত সহজ না মিয়া, এমনি এমনি বড় পীর হয় নাই। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির এই অবস্থা দেখে, এই কথা শুনে 40 জন যে ডাকাত সদস্য ছিল সঙ্গে সঙ্গে তারা অবাক হয়েছে। বলে কি, এতটুক ছেলে, এতটুক বাচ্চা তার আম্মার কথা কি পঙ্খনায় অবস্থা কথা পালন করে, আর আমরা মানুষের তা চুরি করে লুটপাট করে নিয়ে যে সংসার চালাই, আমরা মানুষের কত অত্যাচার করি, আর এতটুক বালক তার আম্মাকে কিভাবে কথা মানে? সে তো মিথ্যা কথা বলতে পারত। তখন এই ডাকাত দলের 40 জন যে সদস্য ছিল, এই সর্দার সহ তারা এই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির হাতে হাত ধরে ওই সময় বায়াত হয়ে গেলেন। সকলে বলেন সুবহানাল্লাহ। বুনিয়াদুত তালিবিন মধ্যে লেখেন, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আমার ওই 40 জন সদস্য সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি হতে পরিণত হওয়া যায়। সকলে বলেন সুবহানাল্লাহ। মেয়ে আল্লাহর ওলি হওয়া এত সম্ভব, এত সহজ? সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি ততক্ষণ পর্যন্ত খালেদ বান্দা হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি আর একজন খালেদ বান্দার কাছে মুরিদ না হবে, অর্থাৎ বায়াত গ্রহণ না করবে, ততক্ষণ পর্যন্ত তুমি জিন্দেগি তো ভালো মানুষ হতে পারবে না। এত সহজ না। আপনি নামাজ রোজা পড়বেন, আপনি সব বিফলে যাবে যদি আপনি সঠিকভাবে যদি আদায় না করতে পারেন। আপনার কোরআন আছে, হাদিস আছে, সমস্ত কিছুই মানবেন, ট্রেনিং দিতে হবে। কি করতে হবে? ট্রেনিংয়ের জায়গা কোথায়? পীর মাশায়েখের কাছে। যেমন ট্রেনিং দিয়েছেন লক্ষ লক্ষ 40-50 লাখ টাকা খরচ করে, আপনি ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন, তারপরও কি করছেন? আপনি ইঞ্জিনিয়ারিং সাথে 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 থাকতে থাকতে তখন আপনি ইঞ্জিনিয়ারিং হয়েছেন। কি বলেন? তারপরে কিন্তু ইঞ্জিনিয়ার হন নাই, এটা বুঝতে হবে আপনাকে। ওষুধ আছে, ফার্মেসি আছে, তাহলে তো ডাক্তারের কাছে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। আপনি ডাক্তারের কাছে গিয়ে বলবেন যে আমার তো কিডনি নষ্ট হয়ে গেছে, কোনো ডাক্তার ওষুধ দিবে? কোনো ফার্মেসি ওষুধ দিবে? কথা বলেন। কোনো ফার্মেসি ডাক্তার ওষুধ দিবে? কেউ ওষুধ দিবে না। আপনার কিডনি নষ্ট হয়েছে, এই ডাক্তার, এই ফার্মেসি ডাক্তার আপনাকে ওষুধ দেওয়ার কোনো সময় সাহস রাখবে না, কখনোই দিবে না। সর্বপ্রথম আপনার উপদেশ দেবে কি, যে ক্লিনিকে যান, ক্লিনিকে গিয়ে আপনার টেস্ট করবে, টেস্ট করার মাধ্যমে আপনাকে ওষুধ দিবে ডাক্তার। ওই ওষুধ অনুযায়ী আপনি প্রেসক্রিপশন নিয়ে আসবেন, ওই ওষুধ অনুযায়ী আপনাকে আমি ওষুধ দেব। কই, আপনাকে তো আগে ডাক্তার দিল না, ওই ফার্মেসিওয়ালা ওষুধ দিল না, কারণটা কি? তদ্রূপভাবে আপনি যদি মনে করেন যে আমার নামাজ রোজা হজ যাকাত সমস্ত কিছু ভালো মতো আদায় করতে হবে, সঠিকভাবে পুঙ্খানুপুঙ্খানু অবস্থায় আদায় করতে হবে, তাহলে আপনার কামেল পীরের ধরতেই হবে, এর ভিতরে কোনো ভুল নাই। আপনি যদি মনে করেন যে আমি ধরব না, আপনি যেটা আপনার কপাল, আপনার কপাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু জেহেল ছিল, মৃত্যুকালে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকেই বলতেছেন, হে চাচা, আমার ইসলাম তুমি গ্রহণ করো, তুমি ইন্তেকালের পরে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমি তোমাকে আগে গলায় গামছা বেঁধে জান্নাতে নিয়ে যাব। আবু জেহেল কি উত্তর দিয়েছিল জানেন? আবু জেহেল বলছিল, বাবারে ভাতিজা, আমি মুহাম্মদ তোমাকে আমি ভালোবাসি, তুমি আব্দুল্লাহর ছেলে, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি যে আল্লাহর পাঠানো পয়গম্বর এটা আমি মানতে পারি না, তোমার ইসলাম আমি গ্রহণ করব না। যেই সুযোগ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার চাচা আবু জেহেলকে দিয়েছে, এই সুযোগ জিন্দিগি তো কোনো কাফেরকে দেয় না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে কি তার ইসলাম কবুল করছিল? ইসলাম কপালে জোটে নাই। আর আপনি কোন জায়গার কোন সলিমদ্দি কোন কলিমদ্দি, আপনার নামাজ এমনি এমনি হয়ে যাবে, এত সহজ জিন্দিগি তো হবে না, আমি গ্যারান্টি দিয়ে বললাম। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করে, সকল বেলা আমিন।